নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ কেয়ার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা মুখরোচক এবং মচমচে আলুর চপ বানাতে চলেছি, যেটা ছোট থেকে বড়দের সবার জনপ্রিয় খাবার হয়ে উঠতে পারে। তো চলুন কি করে মুচমুচে সুস্বাদু আলুর চপ তৈরি করব সেটা আপনাদেরকে দেখাই। আলুর চপটা যাতে দেখতে সুন্দর হয় আর খেতে সুস্বাদু হয়, তার জন্য কিছু প্রয়োজনীয় মশলা ভেজে নেব। প্রথমে আমরা ধনেটা ভেজে নেব। ধনের সঙ্গে গরম মশলা ভেজে নেব। আলুর চপের জন্য সেদ্ধ করা আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুর চপের জন্য ভেজে রাখা মশলাগুলো বেটে নেব। আলুর চপের পুরটা বানানোর জন্য আমি আগে কড়াইয়ে তেল দিয়ে নেব। আলুর চপের জন্য যে পুরটা তৈরি করব তার জন্য আমি সরষের তেল ব্যবহার করব। তেল গরম হয়ে গেছে, গরম তেলের উপরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে এবার রসুন কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি, ছাড়িয়ে রাখা আদা একটু গ্রেট করে দেবো। আলুর চপ যখন খাবে মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে। মশলার উপরে পরিমাণ মতো লবণ দিয়ে নেব, হলুদ দিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা আলু কড়াইয়ের উপরে দিয়ে দেবো। আলুর পুরটা বানানোর জন্য ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেব। ভেজে রাখা মশলা দিয়ে দেবো। এটা জিরে মরিচের গুঁড়ো। আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান, ঝাল গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে ঝাল গুঁড়োই ব্যবহার করছি। আলুর পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আলুর পুর আমার তৈরি হয়ে গেছে, এবার ব্যাটারটা বানানোর জন্য প্রথমে বেসন নিয়ে নেব। আপনারা আলুর পুর অনুযায়ী বেসনটা নিতে পারেন। ব্যাটার বানানোর জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, 1 চামচ খাবার সোডা দেব, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। এরকম থকথকে ব্যাটারটা তৈরি করে নেব। এই দেখুন, ভালো করে একটু ফেটিয়ে নেব। আলুটাকে এবার হাতের আকারে শেপ দিয়ে নেব। আলুর চপ ভাজার জন্য কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে নেব।
তেলটা গরম হয়ে গেলে আলুর চপটা ব্যাটারে ডুবিয়ে তেলের উপরে দেবো। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা চপ ভাজা শুরু করব। দাও, ছেড়ে দাও। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, একেবারে দোকানে ভাজা চপের মতো। এই দেখুন বন্ধুরা, কেমন মুচমুচে আলুর চপ বানানো হয়ে গেছে। যেটা সত্যি সেটাই বলবো, আগে খেয়ে দেখি কেমন লেগেছে। খুব সুন্দর লেগেছে। এইভাবে বাড়িতে আলুর চপ বানিয়ে ছোট ও বড়দের পরিবেশন করতে পারেন।